ও যুবক রে, কোরআনের পথে চললে কত বিপদ, কত বিপদ। আমি 21 তারিখ বয়ান করেছি বদরগঞ্জ। হকের পক্ষে একটু কথা বলেছি রে ভাই। এই বদরগঞ্জ রংপুর থেকে ভিতরে হকের পক্ষে কথা বলার কারণে রে ভাই, বয়ান করে নেমে দেখি আমার গাড়ির অনেক বড় ক্ষতি করে ফেলেছে ওই যে বর্তমান সময়ের কিছু সন্ত্রাসী বাহিনী। আল্লাহর কসম, আমি শরীফুল ইসলাম বানিয়ে বানিয়ে কিছু বলছি না, আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলছি রে ভাই। এই যে 21 তারিখ চলে গেল জানুয়ারির, এসে দেখি আমার গাড়ির 4টা চাকায় ফুটো করা, এক বিন্দু বাতাস নাই। এরপরে পাশে একটা বাজার আছে, একটা রিক্সা ভ্যান ডাকাইয়ে ডাক দিয়ে নিয়ে এসে কমিটিদের দেখি কোনো খবর নাই। হক কথা আমি কোরআন থেকে বলেছি, মিথ্যা বল আল্লাহ যেন জিহ্বাটা বন্ধ করে দেয়। ওরে নবীর উম্মতের দল, আমি আমার ক্যামেরাম্যান এবং আমার ড্রাইভার সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জায়গায় ঠান্ডার মধ্যে বসেছিলাম। আল্লাহ একটা মাথায় বুদ্ধি দিয়ে দিল, গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম সামনে বাজারে। যেহেতু টিউ ছাড়া গাড়ি, আমার চাকাগুলো বাতাস দিলে মোটামুটি কিছু দূর যাওয়া যাবে। পরের দিন আমার মাহফিল, দিনের বেলা লালমনি বড় বাড়ি। রে আল্লাহর গোলাম, আবার ঢাকায় যেতে হবে রাতের বেলা বয়ান করার জন্য। এরে আল্লাহর গোলাম, গাড়ি নিয়ে কোনো মতো বাজারে আসলাম, একটু বাতাস দিয়ে গাড়িটা জোরে টান দিলাম। পথের মধ্যে কিছু ডাকাতের দল আক্রমণ করলো, জানি না কারা তারা রে বাবা। পকেটের মধ্যে যা ছিল সব কিছু নিয়ে নিল। আমাদের আঘাত করার জন্য প্রায় লেগে পড়ে উঠে গেল। বলে তোমরা কোরআন নিয়ে রাজনৈতিক মঞ্চের মতো আজকে কথা বলো। আমি বললাম আল্লাহর কসম করি বলি, তোরা টাকা পয়সা যা নাও না কেন, শরীফুল ইসলামকে তোমরা আজকে কবলে ফেলাইছো, আমার মাওলা একদিন তোমাকে কবলে ফেলাবে। ওই দিন টাকা পয়সা ইজ্জত বাড়ি গাড়ি আমার মাওলা কিছু দল বুঝবে না। একজন আলেমকে তোমরা আজকে বিইজ্জত করতেছো, এই আলেমের হিসাব কাল কিয়ামতের ময়দানে যদি দিতে না পারো, বিনা হিসাবে জাহান্নামে যাইবা, তোমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। কোরআনের পক্ষে চললে বাধা বিপদ আসবে, এটা চিরন্তন সত্য কথা, নতুন কোনো কথা নয়। এর আগে 20 তারিখে বয়ান করলাম নীলফামারী জলঢাকা 3 দিনের তাফসীর মাহফিল। প্রথম দিন ছিল বক্তা ডক্টর আল্লামা নাসির ইকবাল বিন সাফি। আমি দ্বিতীয় দিন তৃতীয় দিন ডক্টর আল্লামা খলিলুর রহমান ঢাকা। আমি বয়ানে যাচ্ছি, মোবাইলের মধ্যে হুমকি, হুজুর আপনি গরম ওয়াজ করলে আপনার খবর আছে। আমি বললাম ঠান্ডার দিন তো গরম ওয়াজ ভালোই লাগবে। আপনি কে বলে পরিচয় দেওয়া যাবে না। আবার বলে হ্যাঁ বয়ান করতে যদি আসতে চান আমার কাছে, আমার সাথে মিট করতে হবে, মিট করতে হবে। কিসের মিট? আপনি কোন দলের নেতা নেত্রী আমি জানি না। অত্তাকুল্লাহ, শরীফুল ইসলাম আল্লাহর গোলামি করে, আল্লাহকে ভয় করে, কোন জালিমের বাচ্চাকে ভয় কইরা কোরআনের মাহফিল ছেড়ে দিয়া বাড়িতে বসে থাকতে পারে না। লক্ষ শ্রোতা সেখানে বসা ছিল শরীফুল ইসলামের মাহফিলে। হকের পক্ষে আমি স্লোগান দিয়েছি, এই কথাটাকে আমি সেখানেও বলেছি। শ্রোতারা বলেছে হুজুর আপনি নাম্বারটা আমাদেরকে দেন, বেদিনের বাচ্চার জীবন দুনিয়াতে থাকবে, না হলে আমরা বেঁচে থাকবো। হকের পক্ষে উলামায়ে ইকরামের আওয়াজ কেউ চুপ করতে পারে নাই, উলামায়ে ইকরামের ক্ষতি করতে কেউ পারে নাই। অর্ধের ক্ষতি, সময়ের ক্ষতি হয়েছে, কিন্তু আল্লাহ এদের ইজ্জত দুনিয়াতে মাকাম বাড়িয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? আওয়াজ করে জোরে বলেন। আমি নিজেই শিখা। ডাকাতের দল আক্রমণ করলো, টাকা পয়সা নিয়ে নিল, গাড়িটা পর্যন্ত এমন ক্ষতি। আমি বললাম ডাকাত ভাই, টাকা নিয়ে পয়সা নিয়ে আপনি কি করবেন? দেখেন আপনার মতো কত ডাকাত আজকে দুনিয়াতে নাই। হুজুর সব জায়গায় ওয়াজ চলে না, এখানে ওয়াজ চলবে না।
ডাকাত দুনিয়াতে নাই, টাকা পড়ে আছে, ডাকাত নাই। বাড়িওয়ালা দুনিয়াতে নাই, বাড়ি পড়ে আছে। গাড়িওয়ালার গাড়ি আছে, গাড়িওয়ালা নাই। কথা বলেন না কেন? কয় হুজুর যাই কোন না কেন আপনার ওয়াজেই কোনো কাম হবে না। বললাম আলহামদুলিল্লাহ, টাকা নিয়েছেন, টাকা নিয়ে যান, নামাজটা আদায় করে নেন। বলে হুজুর আপনার চেয়ে ওয়াজ আমরা কম বুঝি না, নামাজ না পড়লে কি হবে? ঈমান মোদের ঠিক আছে। সি 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 সি, কত কপাল পোড়া হলে! আর আমি সিদ্ধান্ত নিয়েছি এই কপাল পোড়াদেরকে কোরআনের বয়ান দিয়ে সাইজ করতে হবে, অন্য কোথাও না। এতটুকু সিদ্ধান্ত আমি 21 তারিখ থেকে নিয়েছি। বদরগঞ্জ এলাকায় কেউ যদি আমাকে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসে, আমি আর আসবো না। হেলিকপ্টার যদি আমাকে নিয়ে আসে, আমি আসবো না। যে উলামায়ে কেরামের সম্মান করতে পারে না, তাজিম করতে পারে না, ইজ্জত করতে পারে না, তাদের কাছে কোরআনের সম্মানও থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? সারা রাত কষ্ট, টাকা পয়সা তো কোনো ফ্যাক্টর না। এই যে আমার সময়টুকু, আমি যদি অসুস্থ যদি পড়ে থাকি, দৈনন্দিন কোনোদিন 2টা প্রোগ্রাম নিয়েছি। প্রোগ্রামগুলো আমার করবে কি? এজন্য খুব কষ্ট হচ্ছে। আমি সবাইকে পায়ে হাত দিয়ে বলি, সাবধান আপনারা। কমিটি যারা আছেন, ওলামায়ে কেরামকে ইজ্জত করবেন, সম্মান যদি করতে না পারেন বেয়াদবি করবেন না। কারণ মুসাফিরের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। আমি শরীফুল ইসলাম এখনো মুসাফির হালতে আছি। মিশকাতের হাদিস, তিরমিজির বর্ণনা, মুসাফির শব্দ যদি করে ওটা এলাকা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর গজব থেকে কেউ বাঁচতে পারবেন না। এত দুঃখ সেদিন পাইছিলাম। কোরআনের মাহফিল করব, এখানে সন্ত্রাসীরা আমাকে অ্যাটাক করবে। কোরআনের কথা বলতে যাব, সেখানে আমার উপর নির্যাতন চলে আসবে। এটা কি মানাদা স্বাধীন বাংলাদেশে? বাংলাদেশ কি স্বাধীন হয়েছে মনে করছেন আপনারা? এখন আমার মনে হয় স্বাধীন হয় নাই। কথা বলেন, স্বাধীন যদি হইতো স্বাধীন বাংলাদেশে, আমি স্বাধীন মায়ের সন্তান, এই জমিন আপনার আমার, আমি বিমানের তালা ভেঙে পড়ি নাই, এই জমিনে আমার জন্ম হয়েছে, এই জমিনে আমি হক কথা বলতে পারবো না? কথা বলেন না কেন? কোরআনের কথা বলতে পারবো না? আমি হাদিসের কথা বলতে পারবো না? আল্লাহ সবাইকে বুঝাবার তৌফিক দান করুক, হিম্মত, শক্তি, সাহস বাতিলের মোকাবেলায় বিজয়ী দান করুক। বলেন আমিন। মেয়েটি ডাক দিয়া বলে, ভাই, ঘটনা মনে আছে? আমার সিনায় আল্লাহর কোরআন, তুমি আমাকে ছেড়ে দাও। ডাক দিয়া কয়, তোমারে কেউ বাঁচাইতে পারবে না। জোরে কন্যা আউযুবিল্লাহ। বাঁচাবার মালিক কে? আরো জোরে বলেন কে? বাঁচাবার মালিক আমার আল্লাহ। ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল। এবার যখন মেয়েটা এই কথা বলেছে, সাথে সাথে জালিম ডাক দিয়া কয়, তোমার রক্ষা নাই, আমি এখনই তোমার সতীত্ব চরিত্র জোর করে ছিনিয়ে আনব। মেয়েটা এবার ডাক দিয়া কয়, ও ভাই, তুমি আবার সতীত্ব চরিত্র ছিনিয়ে নিবা, বাধা নাই, হিকমত আল্লাহর পক্ষ থেকে আসে। এবার বলে, ভাই, আমি একটু আপনার কাছে এক বদনা উজুর পানি চাই। কি করবা? বলে, আমি একটু আমার মাওলাকে 2টা সেজদা দেব, 2 রাকাত নামাজ আদায় করব, আর একটু আমার মাওলার সাথে কথা বলবো। আল্লাহু আকবার। জোরে বলেন, আর জোরে কান আল্লাহু আকবার। ও যুবক, বলো তো, মেয়ের সিনার মধ্যে কয় পারা কোরআন? আর জোরে বলেন, কয় পারা কোরআন? এ কোরআনের দাম কম? আর জোরে বলেন, কোরআনের দাম বেশি না তাওরাত কিতাবের দাম বেশি? কোরআনের দাম বেশি না ইনজিল কিতাবের দাম বেশি? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক পাহাড়কে কোরআন দিয়েছেন, পাহাড় থরথর করে কাঁপতে কাঁপতে ভেঙে চুরমার। ডাক দিয়া বলে, ও মালিক, আমরা ওই কোরআনের ওজন সহ্য করতে পারবো না, ভার সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, মেহের
মেহেরবানি করে আপনি আমাদের কবুল করে নেন। এই কোরআন আমাদেরকে দিয়েন না। আল্লাহ পাক মানুষকে কোরআন দান করেছেন, এই কোরআনের কত মাকসাদ, কত ইজ্জত। মুমিন আমরা 3.5 হাত বডির মানুষ কোরআনটা আজকে সিনায় নিয়ে রেখেছি। মেয়েটা বলে, জালিম রে, তুই আর বাড়াবাড়ি করিস না, আমার সিনায় কোরআন রয়েছে, আমার ইজ্জত সিনায় নিয়ে নাও, আমার চরিত্র সিনায় নিয়ে নাও, কিন্তু আমার আপত্তি হলো একটা, আমাকে তুমি এক বদনা উজুর পানি দাও। আর 2 নম্বরে রে ভাই, আমি আমার মাওলার সাথে কথা বলবো, এই 5টা মিনিট সময় তুমি আমাকে দাও। জানি এবার হাসতে হাসতে বলতেছে, ঠিক আছে ঠিক আছে। উজুর পানি আগায়া দিল। মেয়েটা উজু কইরা 2 রাকাত নামাজ পড়বে, তারপরে মাওলার সাথে কেমনে কথা বলবে। এরপরে 2 তলা বিল্ডিং থেকে মেয়েটা কেমনে আল্লাহ বাঁচিয়ে দেয় না, মেয়েটার ইজ্জত হরণ হয়। জালিম সন্তানের কি হয়, বাকি ওয়াজ আপনারা শুনবেন না বাড়ি চলে যাবেন? কারা কারা শুনবেন 2টা হাত তুলে আমার মাওলা দরবারে দেখায়া দাও। নারায়ে তাকবীর। সোজা করেন। কোরআনের কথা কার কথা? আরো জোরে বলেন। নবীর উম্মতের দল, একজন আলেম কয়জনকে নিয়ে জান্নাতে যাবে?